بحمده ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় সিদ্ধসানা সেই মরিয়াম দরিয়ান বিধান মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় দীর্ঘ একটি সপ্তাহ পর এই জন্মস্থলে এসে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য তৌফিক আদায় করলেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দৈন্য সালাম ঘোষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফাতুল কান্দারি মা'মিনাত দুলালুল তাসদারি মুদিনা মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে জান্নাতে যাওয়ার ছোট ছোট 10টি আমল। কাঙ্ক্ষিত বিষয়কে সামনে রেখে অতি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত তিনি মুসলিমবৃন্দ, জান্নাত যাওয়ার ছোট ছোট 10টি আমল জানার আগে
একটু জান্নাতের নিয়ামত সম্পর্কে আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, নিশ্চয় আমি আমার নেককার পরহেজগার মুমিন দাস দাসী বান্দা বান্দির জন্য একটা জান্নাত তৈরি করেছি। মা লা আইনুন রাআত, যে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে মানুষ কোনদিন চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কান কোনদিন শুনে নাই। ওয়ালা খাতারা বিকলবিন বাশার, মানুষের অন্তরে কোনদিন অনুভূতি জাগ্রত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাতে এত নিয়াজ নিয়ামত, এত কিছু ভরপুর করে রেখেছি, মানুষের দুই কান দুই চোখ কোনদিন দেখে নাই। এই দুনিয়াতে আমরা অনেক কিছু দেখেছি তাজমহল, দেখেছি মিশরের পিরামিড, দেখেছি সে পাহাড়পুরের পাহাড়ি, দেখেছি অনেক পাহাড় পর্বত, শুনেছি অনেক কিচ্ছা কাহিনী, অনেক কিছু আমরা শুনেছি, ভিতরে অনেক কিছু কল্পনা করি। কিন্তু জান্নাতে এত কিছু নিয়ামত দিয়েছেন যেগুলা কান শুনে নাই, চোখ দেখে নাই, আমাদের অন্তরেও যার অনুভূতি সৃষ্টি হয় নাই। এই জান্নাতে যাওয়ার 10টি ছোট ছোট আমল সম্পর্কে আমরা জানব। 10টা 1 নম্বর আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথাসময়ে সালাত আদায় করা। কুনতু সুম্মা আইয়ু, তারপরে জিজ্ঞাসা করলাম কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। কুনতু সুম্মা আইয়ু, তারপরে জিজ্ঞাসা করলাম কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু, তার নাক ধূলিসিত হোক, রাগিমা আনফুহু, তার নাক ধূলিসিত হোক, রাগিমা আনফুহু, তার নাক ধূলিসিত হোক। এরা ওমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কাদের নাক ধূলিসিত হবে? নবদে 3বার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইল্লা আহাদুহুমা ইনদাল কিবারি আও কিলাইহিমা লাম ইয়াদখুলুল জান্নাহ, যারা বার্ধক্যে উপনীত অবস্থায় মাতা পিতাকে পেল, দুজনকে পেল, অথবা তাদের একজনকে পেল, কিন্তু পিতা মাতার সেবা যত্ন করে তাদের সাথে সদাচরণ করে জান্নাতে ঢুকতে পারল না, তার নাক ধরে দূষিত হোক। হাদিস থেকে বুঝতে পারলাম, পিতা মাতা সদাচরণ করা, তাদের খেদমত করা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। মুআবিয়া বিন জাহিমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলাম, আরাদতুল গজওয়া, আমি যুদ্ধে যেতে চাই, যুদ্ধে আমি নাম লেখাতে চাই। জিতুকা আস্তাশিরুকা, আমি আপনার কাছে পরামর্শ করে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কামিন উম্মিন, তোমার কি মা আছে? বলা নাম। সাহাবী বললেন, হ্যাঁ, আমার মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার মায়ের সেবা করাকে তুমি আবশ্যক করে নাও, তোমার মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত।
মায়ের সেবা যত্ন করো। জান্নাত যেতে চাইলে মায়ের সদাচরণ করো, মায়ের সাথে বিহার আচার ব্যবহার ভালো করো। জান্নাতে যাওয়ার জন্য জিহাদে যেতে হবে না, জিহাদের চেয়েও মায়ের সেবা যত্ন করার গুরুত্ব আছে। আবি উমার থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহা, সন্তানের উপর পিতামাতার কি অধিকার, কি হক রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাবা মায়ের সেবা যত্ন যদি করতে পারো জান্নাতে যেতে পারবে। তাদের যদি ক্ষমা নিতে পারো আল্লাহ ক্ষমা করবে। তাদের যদি রহম করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও রহম করবে, জান্নাত দিবে। আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল ওয়ালিদাইন রিদাল্লাহ ওয়া সুক্তুল্লাহ বিসুক্তুল ওয়ালিদাইন, পিতামাতার খুশি হলে আল্লাহ খুশি হন, পিতামাতার বেজার হলে আল্লাহ বেজার হন। এইভাবে একাধিক হাদিস রয়েছে পিতামাতার সাথে সদাচরণ করা। 2 নম্বর জান্নাতে যাওয়ার কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্কে বজায় রাখা, সম্পর্ক ঠিক রাখা। জুবাইর বিন মুতিম থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামান আহাব্বা আইয়ুযকাহু ওয়া ইনসাআ ফি আসালিহি ফালইয়াসিল রাহিমা। হে পৃথিবীর আদম সন্তান, তোমাদের ভিতর থেকে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, তার আয় বৃদ্ধি হোক, তার রিজিক বৃদ্ধি হোক, তার যেন সে একটি কাজ করে, ফালইয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্কে বজায় রাখলে আল্লাহ হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত। তাকুলু, এই আত্মীয়তার সম্পর্কে আল্লাহ আরশ থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। ওমান কতানি কতাহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ইবাদত কবুল হবে না। আবু মুসা আশআরী থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর লোক রয়েছে, 3 রকমের লোক রয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে না। 1, মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার পান করে যে জান্নাতে যাবে না সে। নিয়মিত হেরোইন, ইয়াবা, ফিজিল, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল খায় যে জান্নাতে যাবে না সে। 2, কাতিউর রহিম, আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করবে যে জান্নাতে যাবে না সে। 3, মুসাদ্দিকুন বিসিহরি, জাদুর প্রতি বিশ্বাস করবে যে জান্নাতে যাবে না সে। যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে যদি জান্নাত যাওয়া যায়, ইবাদত যদি কবুল হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না সে জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক করা মহাপাপ। জান্নাতে যাওয়ার দ্বিতীয় ছোট্ট একটি আমল, প্রতিবেশীর সাথে সদাচরণ করা। আমরা যে সমাজে বসবাস করি, আমাদের সমাজে এমন মানুষ আছে, আমার গাছের পাতা যদি অপর প্রতিবেশী গরু বা বকরি খায়, এটা নিয়ে আমরা ঝগড়া করি, তর্ক করি, মারামারি করি। স্যার, বিল্ডিং এর সাথে যদি তিন সেটের বাড়ি থাকে, আমার বিল্ডিং এর পানির ট্যাঙ্কি ওই প্রতিবেশী চালের উপরে দিয়ে রাখছি। ট্যাঙ্কি ভরে গেলে পানি চালের উপরে পড়ে বন্ধ হয়ে যায়। এই যে প্রতিবেশীর সাথে সদাচরণ করা,
আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলু জান্নাতা মান লা ইয়ামানু জারু বাওয়াইকাহু, যে যার প্রতিবেশীর হাত মুখ থেকে অপর প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি জান্নাতে যাবে না। আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাযালা ইউসিনি জিবরিলু বিল জারি, জিবরিল আমাকে সব সময় অবিরত নিয়মিতভাবে আমাকে প্রতিবেশী সম্পর্কে ওয়াজ করতে, ওসিয়ত করতে, নির্দেশ করতে, হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুরাসুহু, আমি এক পর্যায়ে ভাবতাম আমার প্রতিবেশীকে মনে হয় সম্পদের উত্তরাধিকারী বলে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিন, সে ব্যক্তি মুমিন নয় আল্লাযী ইয়াশবাউ, যে ব্যক্তি পেট পুরে তৃপ্তি সহকারে খায়, বা জারু জাহিউ বিলা জামবিহি, আর প্রতিবেশী না খেয়ে থাকে। আমি পেট পুরে খাই, আমার প্রতিবেশী না খেয়ে থাকে, আমার চুলায় আগুন জ্বলে, আমার প্রতিবেশীর চুলায় আগুন জ্বলে না, সে ব্যক্তি মুমিন নয়। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহ ইয়ামানু জারু বাওয়াইকাহু, যার প্রতিবেশী হাত থেকে মুখ থেকে অপর প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে যাবে না। আমরা কথা বলার আগে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে বিহার আচার ব্যবহার চরিত্র কথাবার্তা ভালো করতে হবে। জান্নাতে যাওয়ার 4 নম্বর কারণ তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে 2টি জান্নাত। আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ব্যক্তি ভয় করে তার জন্য রয়েছে 2টি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমাদের চেহারা দেখবেন না, কার চেহারা সাদা কার চেহারা কালো, তোমাদের শরীর দেখবেন না, কার চেহারা মোটা কার চেহারা চিকন, কে মোটা কে খাটো, কে খাটো কে লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের ভয় ভীতি, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর, আল্লাহ দেখবেন তোমাদের আমল। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইত্তাকিল্লাহ, হে আবু যার গিফারি, হাইসুমা কুনতা, তুমি পৃথিবী যেখানে সেখানে থাকো না কেন, যে অলিতে গলিতে থাকো না কেন, যে আনাচে কানাচে থাকো না কেন, আল্লাহকে ভয় করো। ওয়াদি সাইয়্যাতাল হাসানা, যখন কোনো খারাপ কাজ হয়ে যাবে তখন সাথে সাথে ভালো কাজ করো। তামরুহা, এই ভালো কাজ করার কারণে খারাপ কাজকে মিটিয়ে দিবে। অখলুকুল হাসানা, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি রাসূলকে শুনতে বলেছি ইয়াখতুব হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, হে পৃথিবীর আদম সন্তান জেনে রাখো, আমার উম্মত সকলে তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো,
ওয়াসুল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম আদায় করো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের যে অর্থ সম্পদ রয়েছে সেখান থেকে যাকাত দাও। ওয়াতিউ যা আমলিকুম, তোমাদের যে নেতা হবে, ইমাম হবে, তার আনুগত্য অনুসরণ করো। আদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তাহলে তোমাদের হবে জান্নাতে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে। তাহলে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এই ভয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জান্নাতে যেতে পারবে। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আকতারু ইদখিলুন নাসাল জান্নাতা, এমন কি কাজ রয়েছে যে কাজ বেশি বেশি করলে মানুষ জান্নাত যেতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহ ওয়া হাসনুল খুলুক, আল্লাহকে যত ভয় করতে পারবা তত জান্নাত যেতে পারবা, যত চরিত্র ভালো করতে পারবা তত জান্নাত যেতে পারবা। ওয়া আকতারু মা ইদখিলুন নারান নাসা, মানুষকে কি কাজ করলে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান, এই দুটা যদি সংরক্ষণ করে তাহলে জান্নাত যাবে। আর যদি অসংরক্ষণ করে, যদি এর মর্যাদা ঠিক না রাখে তাহলে সে জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার ছোট ছোট আমলের 5 নম্বর আমল হচ্ছে পরনিন্দা থেকে বাঁচা। এই পরনিন্দা গীবত চগলখড় কত বড় ব্যাপার, দেখতে মনে হয় ছোট, এর ভয়াবহতা কত আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর সূরা, সূরা হুমাযা, এখানে বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, প্রত্যেক সমালোচনাকারী, যে সামনে থেকে যে পিছনে থেকে সমালোচনা করে, পরনিন্দা করে, গীবত করে, চগলখড়ি করে, তার জন্য ধ্বংস। ধ্বংস মানে একটা বাড়ি ধ্বংস হয়েছে, ব্যবসা ধ্বংস হয়েছে, মানে কি ব্যবসাতে আগুন লেগে, বাড়িতে আগুন লেগে যা ছিল সব পুড়ে তছনছ হয়ে গেছে, এটাই তো ধ্বংস। একজন মানুষের ধ্বংস মানে দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই চগলখড়ির মাধ্যমে দুনিয়াতে যত নেকি অর্জন করবো সব হারাবো, পরকালের জন্য আমি ক্ষতিগ্রস্ত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখড়ি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নামাম, পরনিন্দাকারী জান্নাতে যাবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা গীবত, চগলখড়, পরনিন্দা থেকে বেঁচে থাকো। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকা ওয়াল যান ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণায় মিথ্যা হয়ে থাকে। সূরা হুজুরাতের 11 নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইমানদারগণ, যারা তোমাদেরকে মুমিন বলে বিশ্বাস করো, দাবি করো, ইত্তানিবু কাসীরাম মিনাল যান, তোমরা অধিকাংশ বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যান্নি ইসমুন, কারণ অধিকাংশ ধারণায় হয়ে থাকে পাপ। মানুষের ক্ষেত্রে মনে হবে অমুকে এটা করেছে, অমুকে এটা করেছে, ওই ব্যক্তির ব্যাপারে যদি ওটা যদি আমি নিশ্চিত না হই তাহলে তার ব্যাপারে কিছু বলা যাবে না। মনে অনেক কিছু হতে পারে কিন্তু মনে করা যাবে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা বিন আমির থেকে বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলকে জিজ্ঞাসা করলাম মান নাজাত, মুক্তির উপায় কি, জান্নাতে যাওয়ার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে ইবাদত করো, তুমি তোমার জিহ্বাকে সংরক্ষণ করো। ওয়ালিসানাকা বাইতাক,
বাড়িতে অবস্থান করো, ওয়াবকি আলা খাতিয়াতি, তুমি তোমার পাপের জন্য নিজের সমালোচনা নিজেই করো। আমি আজকে সারাদিনে কতটুকু একে অর্জন করেছি, কতটুকু পাপ করেছি, এই নিয়ে তোমার পাপের জন্য তুমি তোমার নিজেকে সমালোচনা করো। এই তিনটি কাজ যদি করতে পারো তাহলে জান্নাতে যেতে পারবা, মুক্তির উপায় জাহান্নাম থেকে বাঁচতে পারবা। সাহাবী সাদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াল মানলি আযমান লাহুল জান্নাহ মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থানের ইবাদতের গ্যারান্টি নেবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। যে মুখের এবং লজ্জাস্থান, জিহ্বা এবং লজ্জাস্থানের সংরক্ষণ করবে, জামিনদার হবে, তার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিন, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। আমরা যে পরনিন্দা গীবত চগলখড় করি, এটা জিহ্বার মাধ্যমে করি। এই জিহ্বাই হচ্ছে পাপের সমস্ত পাপের মূল। জিহ্বাকে সংরক্ষণ করতে হবে, জিহ্বাকে আটকে রাখতে হবে, সংযত রাখতে হবে। জিহ্বা মুখ দিয়ে যেটাই বলতে যাবে সেটা বলা যাবে। 6 নম্বর কাজ হচ্ছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি করে ক্ষমা যেতে হবে। বেশি বেশি ক্ষমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। জান্নাতে যদি যেতে চায় বেশি বেশি করে ক্ষমা যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, পাপের জন্য লজ্জিত হও, নন্দিত হও, অপদস্থ হও। আমি যে পাপ করেছি সেই পাপের জন্য আল্লাহর কাছে মাথা নত করতে হবে, তার কাছে আফসোস করতে হবে, নন্দিত হতে হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিন ৭০ আকসার মাররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দিনে ৭০ বারের বেশি ক্ষমা চেয়েছি। আবার দিন মুবারকে বলতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ইস্তিগফার করো। ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, আমি আল্লাহর কাছে ১০০ বার ক্ষমা চাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, রাতের পাপ, দিনের পাপ, সামনের পাপ, পিছনের পাপ, ডাইনের পাপ, সমস্ত পাপ যে নবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সে নবী যদি ৭০ থেকে ১০০ বার পর্যন্ত দিনে তওবা ইস্তিগফার পাঠ করে, তাহলে আমরা পাপী বান্দা, আমাদের তো সেই হিসেবে ৫,০০০ বার ক্ষমা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে পৃথিবীর আদম সন্তান, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ৭ আসমান ৭ জমিন পাপ নিয়ে যদি তোমরা আমার কাছে উপস্থিত হও, আর সেই পাপের ভিতরে যদি শিরক না থাকে, আমি আল্লাহ ৭ জমিন ৭ আসমান সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। যত বড় পাপ করি না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, তার কাছে ক্ষমা চেতে হবে। ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করবে। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বানি আদম সন্তানই পাপী, প্রত্যেক বানি আদম সন্তানই পাপ করে। এই পাপীর ভিতরে উত্তম হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করে। পাপ হবে, পাপ হওয়াটা স্বাভাবিক। যখনই পাপ হয়ে যাবে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই ক্ষমা চাওয়া সবচেয়ে ছোট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, তার চেয়ে একটু বড় হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তার চেয়ে একটু বড় হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বি ফিরলি। সাইয়্যিদুল ইস্তিগফার,
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بنعمتك بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت। যত দোয়া ইস্তিগফারের দোয়া আছে সব ইস্তিগফারের দোয়া হচ্ছে মূল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো আদম সন্তান ফজরের পরে যদি পাঠ করে সারা দিনে যদি মারা যায় সে জান্নাত যাবে, সন্ধ্যার পরে যদি পাঠ করে রাতের ভিতরে মারা গেলে সে জান্নাত যাবে। তাহলে আমরা যত পাপ করব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ রহমত থেকে নিরাশা হওয়া যাবে না। 7 নম্বর নফল সালাত আদায় করার মাধ্যমে জান্নাত লাভ করা। উম্মে হাবিবা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে ব্যক্তি দিন রাত 24 ঘন্টার ভিতরে 10 রাকাত 12 রাকাত নফল সালাত আদায় করবে, বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। দিন রাত 24 ঘন্টার ভিতরে 12 রাকাত নফল সালাত যে ব্যক্তি আদায় করবে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। ক্বাবলা যুহরি আরবাঈন ওয়া বা'দা রাকাতাইন, যোহরের আগে 4 রাকাত পরে 2 রাকাত। ওয়াল মাগরিবি রাকাতাইন, মাগরিবের পরে 2 রাকাত। ওয়াল ইশা রাকাতাইন, ইশার পরে 2 রাকাত। ওয়া ক্বাবলাল ফাজর রাকাতাইন, ফজরের আগে 2 রাকাত। এই মোট 12 রাকাত সুন্নাত যে আদায় করবে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। উম্মে হাবিবা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন বা'দাহা হারামা আল্লাহু আলাইহিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত এবং যোহরের পরে 2 রাকাত সালাত সুন্নত সালাত সংরক্ষণ করবে, আদায় করবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। রবিয়া বিন কাব আল-আসলামি থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন রাত কাটালাম। আতাইতু বিউযু হাদাতাহু, রাত কাটানোর পরে ওযু করার জন্য রাসূলের জন্য পানি আনলাম এবং আরো কিছু প্রয়োজন সারলাম। ফাকালা সাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে রাবিয়া, তুমি আমার কাছে কিছু চাও? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি চাইলাম আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? রাবিয়া বিন কাব বললেন, হুয়া যাক, আমি ওটাই চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি করে চিন্তা করো, তোমার নিজের জন্য বেশি বেশি করে চিন্তা করো, মানে বেশি বেশি নফল সালাত আদায় করো। বেশি বেশি নফল সালাত আদায় করতে পারলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিকাল লিসাহিবিল কুরআন, দুনিয়াতে যারা কোরআন পড়বে, কোরআন পড়েছেন, কিয়ামতের দিন তাদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো, ওয়ারতাকি, এবং সিঁড়ি বইতে থাকো, সিঁড়ি উঠতে থাকো। ওয়ারাতিল, দুনিয়াতে যেভাবে সুন্দর করে বাঁকড়া সহকারে সুমধুর কণ্ঠে যেমন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছ,
কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম সুন্দর করে তাকবীর সহ, গান সহ, মাকরাত সহ সুমধুর কণ্ঠে যেমন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছ, এই জান্নাতে তুমি সেরকম করে কোরআন তেলাওয়াত করো আর সিঁড়ি বইতে বইতে থাকো। আইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে সিঁড়ি যেখানে গিয়ে থামবে সেখানে তোমার ঘরে থাকা জায়গা। পবিত্র কোরআনের ৬,২৩৬টি আয়াত যার মুখস্থ আছে সে হচ্ছে হাফেজ, যার ইয়াদ আছে সে যদি জান্নাতের একটা করে সিঁড়ি ওঠে আর যদি একটা করে আয়াত পড়ে তাহলে সে ৬,২৩৬ নম্বর ওই সিঁড়িতে গিয়ে অবস্থান করবে। আর যার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, চারটি আয়াত মুখস্থ, সে ৪ নম্বর সিঁড়িতে গিয়ে অবস্থান করবে। এটা হচ্ছে কোরআনের মর্যাদা। আবি উমামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কারণ এই কোরআন কাল কিয়ামতের মাঠে যে পড়েছে ওই পাঠকের জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের মাঠে কোরআন আপনি যদি দুনিয়ায় পড়েন, কোরআনের পাঠক যদি দুনিয়ায় হয়ে থাকেন, কিয়ামতের মাঠে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, হে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে পড়েছে, আমাকে তেলাওয়াত করেছে, আমি কোরআন হয়ে তার জন্য সুপারিশ করছি, তুমি তাকে জান্নাত দাও। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানায়ো না। কবরে ইবাদত চলে না, কবরে জিকির আজকার চলে না, কবরে তিলাওয়াত চলে না, কিন্তু ওই কবরস্থানের মতন বাড়িটাও কবরস্থান বানায় না। বাড়িতে জিকির আজকার বন্ধ করো না, বাড়িতে তিলাওয়াত বন্ধ করো না, বাড়িতে আল্লাহর কোরআন পড়া বন্ধ করো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনা বাইতিল্লাযী ইয়ানফিরু ফীহি বাইতাল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতাল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান দূরে দূরে দৌড়ে পালিয়ে যায়। যে বাড়িতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সে বাড়ি থেকে শয়তান পালায়। বাড়িতে ইবাদত করা যায়, বাড়িতে ইবাদত করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে স্মরণ করো, কিন্তু কবরস্থানে তা হয় না। ওই কবরস্থানের মতন বাড়ি কবরস্থান বানায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। জান্নাত যাওয়া ৯ নম্বর আমল। ৯ নম্বর আমল হচ্ছে ওযুর মাধ্যমে আমরা যে দোয়া করি এর মাধ্যমে জান্নাত যাওয়া। ওমর বিন খাত্তাব থেকে উকবা বিন আমির তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মিনকুম ইয়াতাওয়াল্লাহু ফাইসবিগুল ওযুআ, তোমাদের কেউ যখন ওযু করবে সুন্দর করে ওযু করবে, সুম্মা ইয়াকুলু, ওযু করার পরে যদি পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি কেউ পাঠ করে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের ৮টি দরজা খোলা হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করতে পারে। এর সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাহহিরিন, এটাও অ্যাড করা যেতে পারে। ওসমান বিন আফফান তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা মিসলা ওযুই হাযা, যে ব্যক্তি আমার দেখা ওযুর মতো ওযু করবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে কলবিহি, অন্তর থেকে, ওয়াজাবাত লাহু জান্নাহ,
তার জন্য জান্নাত ওয়াজিব। এই ওযু করার সময় যে আমরা দোয়া পাঠ করি, দোয়া পাঠের সময় অনেকেই আঙ্গুল আকাশের দিকে ইশারা করে, এটা বিদআত, এটা করা যায় না। 10 নম্বর আমল হচ্ছে আযানের জবাবের বিনিময়ে জান্নাত। ওমর বিন খাত্তাব তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা মুআযিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, তোমাদের কেউ যখন বলবে তার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তখন তোমাদের কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন তোমাদের কেউ যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে, তোমাদের কেউ যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাল ফালাহ বলবে, তোমাদের কেউ যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলবে, তোমাদের কেউ আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন সাহেব যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তোমাদের কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিনের সাথে সাথে তারপরে যখন বলবেন কলবিহি, অন্তর থেকে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মুয়াজ্জিন সাহেব একাই শুধু নেকি দিবে, আর যারা শুনবে শ্রোতা তারা নেকি পাবে না এমনটা না। সবাই তো মুয়াজ্জিন হতে পারবে না, এজন্য কিন্তু মুয়াজ্জিন হতে পারবে না সবাই, কিন্তু মুয়াজ্জিনের নেকিটা সবাই দিতে পারবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ্জিনে যখন বলবে তারপরে সাথে সাথে তোমরাও বলো, তাহলে তোমরাও জান্নাত। আরেকটা, এগুলা বললাম জান্নাতে যাওয়ার জন্য আমল আরো অনেক আছে, এগুলো সংক্ষিপ্ত স্বরে শুধু বললাম। আরেকটি আমল বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। মসজিদ নির্মাণ করা, মসজিদের জন্য দান করা, মসজিদের জন্য জায়গা দেওয়া, শুনে অনেক খুশি হয়েছি। কোন একজন আল্লাহর প্রিয় বান্দা এই মসজিদের জন্য জায়গা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা, থাকার জায়গার জন্য সে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই মসজিদের জন্য জায়গা দেন, টাকা দেন, অর্থ দেন, শ্রম দেন, যেভাবে যারা যেভাবে পারে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই দানের বিনিময়ে আমাদেরকে জান্নাতে স্থান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট ছোট আমল গুলো করার এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আসলে ভাই, আমরা কিন্তু ছিলাম জান্নাতে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বলছিলেন, লা তাকরাবু হাযিহি শাজারা, এই যে ফল গাছ দেখতেছো, এই ফল গাছের কাছে যাইও না। এই যে আল্লাহ নিষেধ করলেন, আর শয়তান তাকে ওয়াসওয়াসা দিলেন, এই গাছের ভিতরে তোমার কল্যাণ আছে, তোমার মঙ্গল আছে, তোমার জন্য ভালো হবে, আল্লাহ তোমার যেতে না করেছে, যাও যাও। শয়তান ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালাম এই গাছের ফল খেলে ফলের কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই, এই অপরাধের জন্যই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়া পাঠালেন। সেই সুবাদে আজকে আমরা দুনিয়ার আলো বাতাস, দুনিয়াতে আজকে আমরা জীবন যাপন করতেছি। তো যাই হোক, আমাদের মূল টার্গেট কিন্তু জান্নাতে। আমরা যেহেতু জান্নাত থেকে বের হয়ে এসেছি, আমাদের গন্তব্য পথ হচ্ছে ওই জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় অন্তত যে আমলগুলো না করলেই নয়,
সে আমলগুলো অবশ্যই আমাদের করে সে গন্তব্য স্থানে আমাদের যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যে জান্নাত থেকে বের হয়ে এসেছি, আমাদের সকলকে যেন ওই জান্নাতে যাওয়ার জন্যই দুনিয়ায় যা করার আমরা যেন দুনিয়া থেকেই করে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।